সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি শুরুতে আপনাদের জন্য বলে রাখলাম, যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখবেন। এই ভিডিওটি দেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি রিটার্ন জমা দিয়ে থাকেন। জাতীয় রাজস্ব বোর্ড গত 28 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তির বিষয় হচ্ছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য 72,341টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর। আমি আবার বলছি, খেয়াল করেন, স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য 72,341টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর। অর্থাৎ এই 72,341 জন ব্যক্তির আয়কর রিটার্ন অডিটের জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্বাচন করেছে এনবিআর। এই 72,341 জনের ভিতরে আপনি আছেন কিনা সেটা জানতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখিয়ে দিব, বুঝিয়ে দিব কিভাবে আপনারা জানবেন যে 72,341 জনের ভিতরে আপনি আছেন কিনা। যদি সেটা আপনি জানতে চান বা সেটা যাচাই করতে চান, অবশ্যই এই ভিডিওটি আপনি একবার দেখুন, বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এখন আমি সর্বপ্রথম এই প্রেস বিজ্ঞপ্তিটি একবার পড়ে শোনাচ্ছি আপনাদের, তারপরে পরবর্তী স্টেপগুলো দেখাবো। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন, এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে হলে। খেয়াল করেন, রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধি এবং অডিটের জন্য রিটার্ন নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড রিস্ক বেসড অডিট ক্রাইটেরিয়নের ভিত্তিতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে 2023-24 কর বর্ষের জন্য দ্বিতীয় পর্যায়ে 72,341টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে। প্রথম পর্যায়ে জুলাই 2025 মাসে র্যান্ডম সিলেকশন পদ্ধতিতে 15,494টি মামলা অডিটের জন্য নির্বাচন করা হয়। এটা কিন্তু দ্বিতীয় পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। এই পদ্ধতিতে অডিট নির্বাচনের জন্য কয়েকটি সুনির্দিষ্ট ক্রাইটেরিয়ন অনুসরণ করে প্রত্যেক সার্কেলের জন্য সর্বোচ্চ 200 জন এবং সর্বনিম্ন 20 জন করদাতাকে অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়ায় কোনরূপ ম্যানুয়াল হস্তক্ষেপের কোনো সুযোগ না থাকায় অডিট নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার জন্য করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। তার নিচে খেয়াল করেন, স্বয়ংক্রিয় ব্যবস্থায় অডিটের জন্য নির্বাচিত টিআইএন নাম্বারের তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিব এই বিষয়টা কিভাবে আপনারা সেই তালিকা পাবেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, সবকিছু পেয়ে যাবেন। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিট নির্বাচনের এই প্রক্রিয়া একদিকে যেমন জাতীয় রাজস্ব বোর্ডের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে, তেমনি লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 72,341টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর। সেই 72,341 জনের লিস্ট আপনি কোথা পাবেন সেটা আমি এখন দেখিয়ে দিব। চলুন, আমি চলে আসলাম nbr.gov.bd ওয়েবসাইটে। আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর অ্যাড্রেস বার লিখবেন nbr.gov.bd, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। আসার পরে আপনি পেয়ে যাবেন, এই যে এখানে লক্ষ্য করুন, এখানে লেখা আছে 2023-24 কর বর্ষের স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার অডিটভুক্ত রিটার্নের তালিকা। আমি এখানে একটি ক্লিক করছি। আপনার এখান থেকে ক্লিক করে আপনার যে 72,000 প্লাস যে তথ্য প্রকাশ করেছে সেই তথ্যটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এর ভিতরে আপনি থাকতে পারেন। এর জন্য এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এপাশে একটি এক্সেল ফাইল ডাউনলোড হবে। খেয়াল করেন, এখানে একটি এক্সেল ফাইল ডাউনলোড হয়েছে। আমি এই ফাইলটি একবার ওপেন করে নিচ্ছি। খেয়াল করেন, ওপেনে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু একটি এক্সেল ফাইল চলে আসছে। এই এক্সেল ফাইলটি আমি আপনাদের একবার শুরু থেকে নিচ দিকে টেনে দেখাচ্ছি। খেয়াল করেন, এখানে লক্ষ্য করেন 1 2 3 4 কিন্তু সিরিয়াল করা আছে। একদম আমি নিচে দিকে নিয়ে যাচ্ছি। এখানে খেয়াল করেন, একদম লাস্ট পর্যন্ত অনেক ফাইল এখানে একদম শেষ পর্যন্ত চলে আসছে। এখন আসেন যে আপনারটা এর ভিতরে আছে কিনা সেটা আপনি কিভাবে যাচাই করবেন। এই যাচাই করার কয়েকটা অপশন আছে। আমি যদি এক্সেল ফাইল থেকে যাচাই করতে চাই আছে কিনা, তার জন্য প্রথম অবস্থায় এই যে ফাইন্ড অপশন আছে। খেয়াল করেন, এক্সেল একটি ফাইন্ড অপশন আছে। এই ফাইন্ড অপশনে ক্লিক করে আপনি এই নিচে ফাইন্ড অপশন পেয়ে যাবেন। এই ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করার পরে আপনার যে 3 নম্বরটা সেটা এখানে লিখবেন। লেখার পরে ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন। যদি থাকে সেটা কিন্তু আপনাকে মার্ক করে দেখিয়ে দিবে, এর ভিতর থেকে মার্ক করে এভাবে দেখিয়ে দিবে। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো রেজাল্ট দিবে না।
এই একটা অপশন। আর একটা অপশন আছে, সেটাও চলুন দেখে আসি। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন খেয়াল করেন, আমি এখান থেকে সাপোজ এই 3 নাম্বারটি মার্ক করলাম, অর্থাৎ এখান থেকে আমি 3 নাম্বারটি কপি করে নিচ্ছি। আর না আপনার কাছে থাকলে আপনি লিখে নেবেন, সমস্যা নেই। আমি দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি এখান থেকে নাম্বারটি কপি করে নিচ্ছি। কপি করলাম। কপি করার পরে আর একটা অ্যাড্রেস আছে, সেটাও আমি আপনাদের দেখে দিচ্ছি। খেয়াল করেন, আমি গুগলে চলে যাচ্ছি। গুগল যাওয়ার পরে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজারে অ্যাড্রেস বার লিখবেন check-tin.asif.dev, এই কথাটি লিখে এন্টার অথবা সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে এই সাইটটি চলে আসবে। আসার পরে এই যে এখানে খেয়াল করেন, এখানে 3 নাম্বার চাওয়া হয়েছে। এখানে যদি আমি 3 নাম্বারটি লিখে দেই, আপনার কাছে যেটা আছে সেটা আপনি লিখবেন, অর্থাৎ আপনারটা লিখবেন। আপনারা লেখার পরে এখানে চেকে ক্লিক করবেন। যেহেতু আমি অন্য জনেরটা দেখাচ্ছি, সেই ক্ষেত্রে এখানে আমি ওই যে নাম্বারটা কপি করলাম 3 নাম্বারটা, সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখান থেকে খেয়াল করেন চেক স্ট্যাটাস, এখানে এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, আপনারটা দিবেন। চেকে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন নিচের দিকে এখানে কিন্তু কিছু তথ্য চলে আসছে, বছর চলে আসছে, 3 নাম্বারটা সামনে এবং লাস্টে কিছু দেখাচ্ছে, এবং ট্যাক্স জোন দেখাচ্ছে, আরো কিছু আনুষঙ্গিক দেখাচ্ছে। আপনার যদি থাকে এই 72,000 প্লাস এর ভিতরে, তাহলে আপনারটা এখানে শো করবে এরকম ভাবে। আর যদি না থাকে তাহলে কিন্তু শো করবে না। এইভাবে আপনারা যাচাই করে নিতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে বা একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনার জন্য আর নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন করে একটি ভিডিও নিয়ে।